আমরা আগামীর বীরগঞ্জ কাহারোল চাই মাদক মুক্ত করতে, তবে যারা মাদক সেবন করে তাদেরকে জেলখানায় পাঠিয়ে নয়। এই সন্তানরা আমাদেরই সন্তান। এদের বিভিন্ন সময় আমরা দেখতে পাই তারা হতাশাগ্রস্ত হয়ে কর্মসংস্থান না পেয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমরা প্রথমে এই তরুণ প্রজন্মের হাতে কর্মসংস্থান তুলে দিতে চাই। কর্মসংস্থান তুলে দিয়ে যেই পথ দিয়ে মাদক ঢুকে সেই পথগুলো বন্ধ করে দেব এবং বীরগঞ্জ কাহারোলের মাদক ব্যবসায়ীদেরকে বলবো, তুমি আমার ভাই, তোমরা এই মাদক ব্যবসা ছেড়ে বিকল্প ব্যবসা করো, তোমাদেরকে আমরা সহযোগিতা করছি। কিন্তু আমার তরুণ প্রজন্ম যে ব্যবসার কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যবসা আমরা বীরগঞ্জ কাহারোলে করতে দেব না। বিকল্প ব্যবস্থার পরও যদি তারা ব্যবসা করে, তাহলে আমরা তাদেরকে আইনের আশ্রয় নিয়ে যাব। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমার এই তরুণ প্রজন্ম যেন মাদককে ঘৃণা করে, এই জন্য মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং শিক্ষক, অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে দিয়ে আমরা তাদেরকে বুঝাবো মাদকের ক্ষতির কারণগুলো। এই বুঝানোর যদি তারা মাদককে ঘৃণা করে, তাহলে আমি বিশ্বাস করি মাদক মুক্ত একটা সমাজ ব্যবস্থা সহজ হবে। এই একটা জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী সফল। জামাত ইসলামী একজন শিক্ষক আছে, একজন দিন মজুর আছে, অশিক্ষিত মানুষ আছে, সব শ্রেণীর মানুষ আছে, কিন্তু জামাত ইসলামী মাদক ব্যবসায়ী নাই। শুধু মাদক ব্যবসায়ী তো দূরের কথা, জামাত ইসলামীতে একজন নেতা কর্মী মাদক সেবন করে না। আমরা তো কারো পিছনে পাহারাদারিত্ব ভূমিকা রাখি যাই। আমরা ইথিক্যাল প্র্যাকটিস করিয়েছি। আমরা তাদেরকে মাদককে না বলুন, মাদককে ঘৃণা করুন, সেই প্র্যাকটিসটা করিয়েছি। যদি এই জায়গায় আমরা সফল হই, রাষ্ট্র ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে এবং বীরগঞ্জ কাহারোলকে মাদক মুক্ত আমরাই করতে পারবো ইনশাআল্লাহ।